নীরবে কিন্তু নিরলসভাবে নিজের শক্তিকে সানিয়ে যাচ্ছে ইরান। বহুদিন ধরে বৈশ্বিক রাজনীতির আধারে নানা নিষেধাজ্ঞা আর চাপের ভেতরেও দেশটি থেমে থাকেনি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক স্তরে নিয়ে গেছে যেখান থেকে তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের হুঙ্কারও দিতে পারে। এবং আজ এই শক্তি এক নতুন মডেল তৈরি করেছে, যার দিকে তাকিয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা দুনিয়াও। ইরান জানে বিশ্ব রাজনীতিতে শুধু কথায় কাজ হয় না, প্রমাণ দিতে হয় মাঠে, প্রযুক্তিতে, সক্ষমতায়। তারা ঠিক সেই কাজটি করছে। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ব্যবহার করে যুদ্ধের ধরন বদলে দেওয়ার চেষ্টা করছে ইরান, সেটা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটা একরকম বিপ্লব, যেখানে অস্ত্র শুধু যন্ত্র নয় বরং চিন্তাশীল, লক্ষ্যভিত্তিক এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু তাদের অস্তিত্ব এক অদৃশ্য আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছে প্রতিপক্ষের মানসপটে। প্রতিরক্ষা থেকে আক্রমণের দিকে ধীরে ধীরে বাঁক নিচ্ছে ইরান। এটি আর সেই ইরান নয় যে যুদ্ধের সময় শুধু নিজেকে রক্ষা করত। এখন এটি এমন এক রাষ্ট্র যে আগেই শত্রুর গতিবিধি আঁচ করতে পারে, পাল্টা আঘাত হানার আগেই কৌশল সাজিয়ে ফেলতে পারে। সেনাবাহিনীর গতি এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা এখন শুধু অস্ত্র বহন করে না, বহন করে আগাম প্রস্তুতির এক মনস্তত্ত্ব। ইরান তার গোয়েন্দা প্রযুক্তিকেও আগের তুলনায় বহুগুণ উন্নত করেছে। দেশের ভেতরে ও সীমান্ত এলাকায় ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে শত্রুর অনুপস্থিতিতেও তার ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এক মনস্তাত্ত্বিক খেলা, যেখানে আপনি দেখেন না কিন্তু আপনি নজরে আছেন। তবে কেবল প্রযুক্তির অগ্রগতি দিয়ে নয়, ইরান যে বার্তা দিচ্ছে তা হলো মনোবলের, আত্মবিশ্বাসের। তাদের সামরিক মহড়া, যুদ্ধজাহাজ শহীদ বাঘির নির্মাণ, সাইবার ইউনিটের কার্যক্রম, সবকিছু মিলিয়ে এটি এমন এক ঘোষণা যেখানে প্রতিপক্ষকে বুঝিয়ে দেয়া হচ্ছে যে ইরান এখন আর রক্ষা চাওয়া রাষ্ট্র নয়, এখন তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজের অবস্থান গড়ে তুলেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতিরই ইঙ্গিত দেয়। কারণ এই যুদ্ধের কোনো সীমানা নেই, কোনো সময় নেই, নেই কোনো পরিষ্কার মুখোমুখি সংঘর্ষ। এখানে হঠাৎ করেই কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে, থেমে যেতে পারে সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধজাহাজ শহীদ বাঘি যেন এক ভ্রাম্যমাণ বিপ্লব। এটি জাহাজ যেটা একা একাই একাধিক যুদ্ধ পরিচালনা করতে পারে। একদিকে ড্রোন উৎক্ষেপণ, অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলা, আবার সমুদ্রপথে নজরদারি, সবকিছু যেন এক জাহাজেই সম্ভব। এটি শুধু সমুদ্রের এক চলন্ত ঘাঁটি নয়, বরং এক চলন্ত সতর্কবার্তা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের পারস্য উপসাগরে এতদিন ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্যে যে একতরফা শক্তি ছিল তা এখন যেন ধীরে ধীরে ফাটল ধরছে। আর সেই ফাটলের পেছনে আছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। এক সময় যেখানে ইরানের ট্যাঙ্কার লক্ষ্য হতো, এখন সেগুলোকে ছুঁতে সাহস করে না কেউ। কারণ ইরান জানিয়ে দিয়েছে প্রত্যুত্তর এবার শুধু হবে না, সেটা হবে ধ্বংসাত্মক। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সমন্বয়ে। বিপ্লবী গার্ড বাহিনী এবং স্থল বাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা একে অপরের তথ্য শেয়ার করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের কাজ ভাগ করে নিচ্ছে এবং যুদ্ধে একযোগে অংশ নিতে প্রস্তুত থাকছে। এটি একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়ের জন্ম দিয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই প্রস্তুতি কিসের ইঙ্গিত? কেবল আত্মরক্ষার নাকি আরও বড় কিছুর? ইরান যতই বলুক তারা শান্তি চায়, বিশ্লেষকদের মতে এই শান্তি রক্ষার জন্য যে আগুন জ্বালানো হয়েছে সেটি যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল একটি সমুদ্র পথ নয়, এটি এখন হয়ে উঠেছে আধিপত্যের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এমন এক সংঘর্ষ যার তরঙ্গ ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে, এমনকি অঞ্চল পেরিয়েও।
তেহরান এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তারা শুধু তাদের অস্ত্রের নয়, তাদের অবস্থানের, তাদের মনোভাবের, তাদের আত্মবিশ্বাসের প্রদর্শন করছে। তারা যেন বলছে, আমরা সংঘাত চাই না, কিন্তু যদি আসে প্রস্তুত আমরাই সবচেয়ে আগে। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লব তেহরানকে আজ এক অনুকরণীয় মডেল করে তুলেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।